আজকে আমরা ভিভাব ইন্ডিকেটরের এমনই একটা সিক্রেট স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করতে চলেছি, যেটির মাধ্যমে আমরা ক্রিপ্টো মার্কেটে খুবই ভালো পয়েন্টের সঙ্গে স্ক্যাল্পিং করতে পারি। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই যে এই ভিডিওটাকে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। স্টক মার্কেটে রিস্কি মার্কেট ট্রেড করার আগে নিজে অ্যানালাইজ করে তবে ট্রেড করবে। সবার পাশে ডেমো দিই যে কীভাবে আমরা স্ক্যাল্পিংটাকে ইউজ করবো। সবার পাশে ভিভাবে যে ব্যান্ডগুলো দেখতে পাচ্ছ, নিচের ব্যান্ডে যখনই মার্কেট টাচ করবে তখন আমরা এখান থেকে বুলিশ হওয়ার চেষ্টা করব, এবং যখনই মার্কেট উপরে ব্যান্ডে টাচ করার চেষ্টা করবে তখন আমরা ওখান থেকে বেরিশ হওয়ার চেষ্টা করব। ওকে, আপাতত এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে। তো এর জন্য আমরা ইন্ডিকেটর অপশানে ক্লিক করবো, ক্লিক করে সার্চ করবো ভিভ্যাপ। ভিভ্যাপ বলে সার্চ করার পর প্রথমে যে ইন্ডিকেটরটা আসে এটা আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের সামনে ঠিকাটা এরকম ইন্টারভিউ চলে আসবে। এরপর আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে প্রথমে যে দেখতে পাচ্ছি সিজন আছে এটাকে আমরা উইক করে দেবো। উইক করার পর এখানে যে বার আছে, তো আমরা ফার্স্ট বার থেকে আনটিক করবো, আর সেকেন্ড বার আর থার্ড বারকে আমরা কি করব, টিক চিহ্ন করে দেবো। এরপরে আমাদের যে স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, স্ট্যান্ডার্ড ভ্যালুকে বাদ দিয়ে আমরা এখানে পার্সেন্টেজে কনভার্ট করে নেবো। তারপর অবশেষে আমাদের সামনে টিকাটা এরকম একটা স্ট্র্যাটেজি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এটা আমাদের একটা পারফেক্ট স্ট্র্যাটেজি তৈরি হয়ে গেল। এবার চলো জানা যাক যে আমরা কীভাবে এই স্ট্র্যাটেজির উপরে বেস করে মার্কেটে এন্ট্রি করতে পারি। সবসময় এটাকে মার্কেট যখন ওপরে ব্যান্ডে টাচ করবে তখন আমরা ওখান থেকে বেরিশ হওয়ার চেষ্টা করবো, এবং মার্কেট যখন নিচের ব্যান্ডে টাচ হওয়ার চেষ্টা করবে তখন আমরা এখান থেকে বুলিশ হওয়ার চেষ্টা করবো। ওকে, তো জাস্ট লাইক দ্যাট এখানে দেখতে পাচ্ছ মার্কেট আমরা উপরে ব্যান্ডে টাচ করলো, ওখান থেকে আমরা কি বেরিশ এন্ট্রি নিতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পয়েন্টের নিচেরও ফলো হয়েছে, কিন্তু যেহেতু আমরা স্ক্যাল্পিং করছি সেজন্য আমাদের নিজেদের উপরে রিস্ক রিওয়ার্ডকে মেনটেন করে আমাদের ট্রাই করতে হবে। তো সবসময় রিস্ক রিওয়ার্ড মেনটেন করেই তোমরা মার্কেটে এন্ট্রি নেবে। ওকে, যখন মার্কেট উপরে ব্যান্ডে টাচ করবে তখন আমরা ওখান থেকে বেরিশ হওয়ার চেষ্টা করব, এবং যখন মার্কেট লোয়ার ব্যান্ডে টাচ করবে তখন নিচের ব্যান্ডে টাচ করবে তখন আমরা বুলিশ হওয়ার চেষ্টা করব। ওকে, এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার আছে। আর এখনকার যে লাইভ সিনারিওর মতে যদি বলি, লাইভ সিনারিওর মতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বুলিশ হওয়ার চান্স সবচেয়ে বেশি রয়েছে। আর এর থেকে এর আগে একটা স্ক্যাল্পিং এখানে কিন্তু ছোট্ট করে হয়ে গেছে, যেটা আমরা অলরেডি ইউজ করা হয়ে গেছে। তো এখনকার লাইভ সিনারিওর মতে এখান থেকে মার্কেটরা ছোটো স্ক্যাল্পিং দিতে পারে। ওকে, দেওয়ার তো সুযোগই দেবে। তো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরও বেশি যে হিস্টোরিক্যাল যদি ডেটা আমরা দেখি, তো হিস্টোরিক্যাল ডেটার মেথডেও দেখতে পাচ্ছি মার্কেট যখন উপরে ব্যান্ডে টাচ করে তখন ওখান থেকে একটা ছোট্ট করে আমাদের স্ক্যাল্পিং এর সুযোগ দেয়। ওকে, তো এবার আমি কি নিজেদের উপর রিস্ক রিওয়ার্ডকে মেনটেন করে নিজেদেরকে চলতে হবে। এখানেও দেখতে পাচ্ছ মার্কেট যখন লোয়ার ব্যান্ডে টাচ করে তখন আমরা স্ক্যাল্পিং করতে পারি, বাট হেয়ার ইজ আ টুইস্ট। এখানে কিন্তু আমাদের আগের যে ব্যান্ড আছে ওখানে একটা ছোট্ট আমাদের স্টপ লস হিট হলো, ছোট্ট একটা স্টপ লস হিট হওয়ার পরে তারপরে কিন্তু আমাদের মার্কেটে এন্ট্রি পেলাম। তো এই যে স্ট্র্যাটেজিটা তোমরা ভালো করে ভিডিওটা দেখো, কনসেপ্ট বোঝো, আর এই স্ট্র্যাটেজি তোমরা নিজেরা ব্যাক টেস্টিং করো। নিজেরা ব্যাক টেস্টিং করে কার কতটা অ্যাকুরেন্সি হাই হচ্ছে সে নিজের কমেন্টে অবশ্যই মতামতটা জানাবে। তো ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে দিই যে এই ভিডিওটাকে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। স্টক মার্কেট রিস্কি মার্কেট ট্রেড করার আগে নিজে অ্যানালাইজ করে তবে তোমরা ট্রেড করবে।